দুর্গার আগমনে চারিদিক আনন্দে ভরে ওঠে। এ সময় যদি কোনো সহজ টোটকা করা যায় তবে ঘরে শুধু শান্তি নয়, ধন সম্পত্তি ঐশ্বর্য আসতে শুরু করে। নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব দুর্গা পূজার সময় ধনবৃদ্ধি একেবারে সহজ এবং গোপন টোটকা, যা খুব কম মানুষই জানে। মা দুর্গার আগমনে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি একটু ভক্তি ও আনন্দ আপনার হৃদয়ে স্পর্শ করে তবে একটি লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর আমার রিয়ান সোনা সুচরিতার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, এবারে জেনে নেই দুর্গাপূজার সময় সম্পদ বৃদ্ধি করার জন্য সহজ 5টি টোটকা সম্পর্কে। বন্ধুরা, প্রথম যে টোটকাটির কথা বলবো সেটি হলো মা দুর্গাকে আপনি লাল ফুল নিবেদন করুন। দুর্গাপুজোর দিন সকালে স্নান সেরে দুর্গা মাকে লাল জবা বা রক্ত চন্দন ফুল অর্পণ করুন। বিশ্বাস করা হয় লাল ফুল শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। আপনি যদি নিয়মিত ফুল অর্পণ করেন তাহলে ঘরে অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো সেটি হলো মা দুর্গাকে ধূপ ও দীপ প্রজ্বলন। সন্ধেবেলা মা দুর্গা দেবীর সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান, সঙ্গে ধূপকাঠি দিন। এতে ঘরে নেগেটিভ শক্তি দূর হবে। মা লক্ষ্মী দেবীর কৃপায় এসে আপনার গৃহে ধন সম্পদ বৃদ্ধি পাবে। তৃতীয় যে টোটকাটির কথা বলবো সেটি হলো অন্নপূর্ণা সংকল্প। পুজোর সময় চাল, ডাল, নুন, তেল এই 4টি জিনিস ছোট পোটলায় বেঁধে মায়ের চরণে রাখুন। তারপর নবমী বিজয়ার দিনে গরিব দুঃখীকে দান করে দেবে। বিশ্বাস করুন বন্ধুরা, অন্ন দান করলে কখনো ঘরে অন্নের অভাব হয় না। এরপর 4 নম্বর টোটকাটি হলো ঘরে শঙ্খের জল দিয়ে ঘর পরিষ্কার করুন। প্রতিদিন পুজো শেষে শঙ্খে সাধারণ জল বা গঙ্গা জল নিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিন। এতে ঘরে অশুভ শক্তি দূর হয় আর অর্থাগমের পথ খুলে যায়। এরপর 5 নম্বর টোটকাটির কথা বলবো সেটি হলো এক গোপন টোটকা। দুর্গা পুজোর সময় প্রতিদিন রাতে শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্র শক্তি অত্যন্তই দ্রুত কাজ করে। এর ফলে মা লক্ষ্মী দেবীর স্থায়ী কৃপা বজায় থাকে। বন্ধুরা, মা দুর্গার শক্তি শুধু দেবালয় নয়, প্রতিটি মানুষের কর্ম ও সমাজের মঙ্গলের প্রকাশ পায়। যদি আমরা ভক্তির পাশাপাশি সৎকর্ম করি, দরিদ্রকে সেবা করি, ক্ষুধার্তকে আহার দেই, অসহায়কে সাহায্য করি, তবে মায়ের কৃপা আমাদের গৃহে চিরকাল থাকবে। ভক্তি ও সমাজ সেবাই তো প্রকৃত পূজা। বন্ধুরা, দুর্গা পূজা আসা মানেই বাঙালির মন আনন্দে আত্মহারা। দুর্গা পুজোর কয়েকটা দিন
সকলেই সব দুঃখ ভুলে গিয়ে নিজেকে আনন্দে মাতিয়ে রাখুন। তবে জীবনে যেমন আনন্দ আছে ঠিক তেমনই দুঃখ রয়েছে। জীবনে নানা কষ্টের মধ্যে একটি কষ্ট যা আমাদের বিশেষভাবে প্রভাবিত করে তা হলো আর্থিক কষ্ট। আর্থিক কষ্ট নিবারণের জন্য দুর্গাপুজোর সময় করুন এই টোটকা। এর ফলে ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটবে। বন্ধুরা, এই টোটকার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই টোটকাটি করতে হবে পঞ্চমীর দিন থেকে নবমীর দিন পর্যন্ত। এটি করতে হবে রাত্রেবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর একটি জল চৌকিতে নতুন লাল কাপড় পাততে হবে। তারপর বগলামুখীর যন্ত্র স্থাপন করতে হবে। সেই বগলামুখী যন্ত্রের দুই পাশে একটি করে গমের মুন্ড তৈরি করতে হবে। গমের একটি মণ্ডের উপর ঘিয়ের প্রদীপ, অন্যটির উপর তেলের প্রদীপ জ্বালাতে হবে। সাধ্যমতো নৈবেদ্য দিতে হবে। যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো করতে হবে। এরপর নবমীর রাতে বা দশমীর দিন বগলামুখী যন্ত্রটি বাড়ির দক্ষিণে পুঁতে দিতে হবে এবং বাকি যে পুজোর সামগ্রী রয়েছে তার সবকিছুই জলে ভাসিয়ে দিতে হবে। ক্রিয়াটি করার সময় এই মন্ত্রটি পাঠ করতে হবে। ওং করতু শানন সুভূতেশ্বরী সুবাণী ভদ্রকানন বিহন্তু জাগত। পুজোর সময় 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। এই টোটকাটি যদি আপনি ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করেন তাহলে দেবী দুর্গার কৃপায় অনেক সুফল পাওয়া যায়। মা দুর্গা শুধু শক্তির প্রতীক নয়, দায়িত্বেরও প্রতীক। পরিবার, সমাজ, প্রতিবেশী সবাইকে রক্ষা করার, সবার পাশে দাঁড়ানোই প্রকৃত ভক্তি। যে মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্ব বোঝে সেই মানুষের ঘরে সমৃদ্ধি চিরকাল বজায় থাকে। বন্ধুরা, এই টোটকাগুলি যদি আপনারা নিয়ম মেনে করতে পারেন তাহলে জীবনে সুখ শান্তি অর্থের অভাব হবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই।